নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্মসূচি যারা সদস্য ছিলেন এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সবার মতামত নিয়েই তো নেওয়া হয়েছে। রদবদল নিয়ে কর্মসমিতির সিদ্ধান্ত প্রশ্ন সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি সেটা আগেই আপনারা জেনে গেছেন। তাকে ডাকা হয়নি, ডাকেনি, উনি নিজেই বলেছেন। সেটা আপনারা যখন লিস্ট পাবেন তখন দেখতে পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে দিল্লির বিষয়ে উনি বলবেন, এটাকে স্পেসিফিক করে দেওয়া হলো না অন্যান্য বিষয়ে উনি বলতে পারবেন? না বলবেন। দেখুন, নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয় তারা বলবেন, কিন্তু যে যে জায়গাগুলো বলবেন সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই এখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। আমাদের সকলকেই তো বেঁধে দিয়েছেন। তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যুক্তি রাখেন কোথায় কি বলতে। এই তো এই সমস্তটা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে তিনি এই প্রসঙ্গ খুব দৃঢ়তার সাথে উঠিয়েছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি থেকে শুরু করে এই যে যাবে সেটা তিনিও প্রপোজাল নিয়েছেন। সবাই আপনি দেখুন না কি হচ্ছে। আপনি ইন্ডিয়া নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন? এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ওয়াকআউট বিল নিয়ে এখানে আলোচনার তো প্রশ্ন নিয়ে এখানে কি আলোচনা হবে? যা স্ট্যান্ড নেবে সেটা আপনারা দেখবেন। জাতীয় কমিটি 27 জনের সম্ভবত 27। সবাইকে সব রকম বেঁধে দেওয়া হলো কেন? মানে এটা বেঁধে দেওয়া নয়, এটা যে যেটা বলতে পারবে ভালো করে সেটা তাকে সেই কাজটা করতে দেওয়ার একটা ক্ষেত্র দেওয়া। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ব্যাপার নেই। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবেন না এটা কি করে মনে করি? এই সাংগঠনিক কোনো আলোচনা তো হয়নি, যা হয়েছে তার নির্যাস। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার বৈঠক ছিল, এটা আপনারা সবাই জানেন। এবং এই বৈঠকে জাতীয় কর্মসমিতির চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায়, তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসের, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান।
আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভায় এবং আরেকটি হচ্ছে দলে। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রে যে 3টি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট করলাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5 জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শোকজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকের কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে পার্টিটা বেঙ্গলের সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস।